আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করব। এই ভিডিওটা দেখে যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজেই এই হোয়াইট সস পাস্তা বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু পাস্তা খেতে খুবই ভালো লাগে, আর এই হোয়াইট সস পাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। খুব কম উপকরণ দিয়ে আর সহজেই আপনারাও এই পাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিভাবে এই হোয়াইট সস পাস্তাটা বানাবেন যাতে পাস্তাগুলো একদমই গলে না যায়, অথচ খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো চলুন হোয়াইট সস পাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পাস্তা। আপনারা যে কোনো ধরনের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। জলটা যখন ভালো করে ফুটে আসবে তখনই এর মধ্যে পাস্তাগুলো দেবেন। আগে থেকে পাস্তাগুলো দিয়ে রাখলে কিন্তু পাস্তাগুলো গলে যেতে পারে। দেখুন এখানে পাস্তাগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই গরম জলের মধ্যে কিন্তু পাস্তাগুলো ফেলে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে গরম জল থেকে তুলে নিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলো ধুয়ে নেবেন। এইবার ওই একই প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম কুচি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গাজর আর ক্যাপসিকামই দিয়েছি, তবে ক্যাপসিকামটা অবশ্যই দেবেন, এর ফলে পাস্তাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরগুলো তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তবে সবজিগুলো কিন্তু একেবারে নরম করে ভাজলে চলবে না। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এইবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার। এখানে কিন্তু বাটারের পরিবর্তে তেল দেওয়া যাবে না, তাই আপনারা অবশ্যই বাটার দেবেন। বাটারটা কিন্তু স্কিপ করবেন না। বাটারটা একটু গলে আসলে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন কুচি। এখানে প্রায় 6 থেকে 7টা রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। রসুনটা বাটারের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা বাটার দিয়ে দিলাম। রসুনটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই চলবে। রসুন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 3 চামচ মতো ময়দা। এটা কিন্তু বড় চামচে প্রায় 2 চামচ মতো ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। এই ময়দাটা রসুন আর বাটারের সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন ময়দা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ। প্রথমেই কিন্তু অনেকটা দুধ এর মধ্যে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না যায়। দুধ আর ময়দাটা খুব সুন্দর করে মিশে গেলে যে বাকি দুধটা রাখা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু সমানে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এই দুধ আর ময়দার মিশ্রণটা বেশ ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো অরিগ্যানো, 1/2 চামচ মতো চিনি, স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে চিজ। এটা হোমমেড চিজ, আমি বাড়িতেই খুব সহজেই এই চিজটা বানিয়ে নিয়েছি। আপনাদের যদি চিজের রেসিপি দরকার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে হোমমেড চিজের রেসিপি শেয়ার করব। চিজটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে পুরোপুরিভাবে চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন চিজটা কিন্তু এর সাথে খুব ভালো করে মিশে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সুইট কর্ন। আপনাদের কাছে যদি সুইট কর্ন না থাকে তাহলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এইবার আগে থেকে যে পাস্তাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই হোয়াইট সস পাস্তাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কোন পাস্তাটা খেতে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। পাস্তাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার হোয়াইট সস পাস্তাটা বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিজের টুকরো।
যদি এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর এরকমই দারুণ দারুণ আর টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন। চিজটা পাস্তার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ স্বাদের এই হোয়াইট সস পাস্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে এই হোয়াইট সস পাস্তাটা আমি পরিবেশন করে নেব। যদি এখনো অবধি হোয়াইট সস পাস্তা বানিয়ে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখে ঝটপট বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন এই দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তা। এটা খেতে এতটাই ভালো লাগে যে একবার বানালে কিন্তু মনে হবে আবার কবে বানিয়ে খাই। ব্রেকফাস্টে হোক অথবা সন্ধেবেলায় যদি অন্যরকম কিছু খেতে মন যায় তাহলে এইভাবে একবার হোয়াইট সস পাস্তাটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে। একই রকম টিফিন খেয়ে যদি বাচ্চারা বোর হয়ে যায় তাহলে মাঝে মাঝে স্কুলের টিফিন বক্সের জন্য একবার এইভাবে হোয়াইট সস পাস্তা বানিয়ে দিতে পারেন। দেখুন পাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।